চট্টগ্রাম সীতাকুণ্ডে যে লাইভ ভিডিওটি করানোর পর ছেলেটি মারা গিয়েছিল, এই সেই লাইভ ভিডিও। যে লাইভ ভিডিওটি করানোর সময় অলিউর নামে সেই ছেলেটি 3 মিনিট লাইভ ভিডিওটি করানোর পরই মারা যায় সেখানেই, এবং তার লাশটি পাওয়া যায় হাসপাতাল। বন্ধুরা, এই সেই লাইভ ভিডিওটি, যে লাইভ ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 9 কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়াও আহত 15 কর্মীতে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার 5 জুন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় আজ সকালে খবর আসে আমাদের 5 কর্মী মারা গেছে। দুপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে 8 জন হয়েছে। সর্বশেষ অনুযায়ী সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে কাজ করতে গিয়ে 9 জন ফায়ার ফাইটার মারা গেছেন। এছাড়াও 15 জন গুরুতর আহত অবস্থায় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান শাহজাহান শিকদার। শনিবার রাত 9টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি এলাকায় বিএম কন্টেইনারের ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কন্টেইনারে বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। এতে 2 শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ইউনিট আরও বাড়ানো হয়। কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49 জন। আগুন লাগার পর 20 ঘন্টা পেরিয়ে গেলে নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের 183 কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশপাশে বিভিন্ন জেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন বলে জানান বিভিন্ন। প্রিয় দর্শক, আগুন লাগানোর পরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনারা এখন ভিডিও চিত্রে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএম কন্টেইনার থেকে যে আগুন লাগার ঘটনাস্থলে সীতাকুণ্ডে, আপনারা আগুন লাগার পরও, কালকে আগুন লাগানোর পরও এখন পর্যন্ত আগুন জ্বলতেছে। তো অনেক ক্ষয়ক্ষতি সহ এবং অনেক মানুষ নিহত, আহত নিয়ে, আহতর সংখ্যা হয়তো অনেক বেশি, কিন্তু নিহতর সংখ্যা প্রায় 40 থেকে 50 জনের মতন। তো আপনাদেরকে যদি আমি কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট যারা রয়েছে তারা অনেক চেষ্টার মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। তো আপনাদেরকে যদি আমি কাছে গিয়ে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোক